ঢাকা শহরে বাসা ভাড়া এখন মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। মাসের শুরুতেই বেতনের বড় অংশ চলে যায় বাড়িওয়ালার পকেটে। অনিয়ন্ত্রিত এই ভাড়া নিয়ন্ত্রণে এবার নীতিমালার পথে হাঁটছে কর্তৃপক্ষ। বিস্তারিত সত্য সরকারের রিপোর্টে। বাসাটা ভাড়া দিচ্ছে যারা, পার স্কোয়ার ফিট কত তারা সিটি কর্পোরেশন থেকে জানুক। বাসা ভাড়া দিয়া সংসার চালাইতে আমার মেলা হিমশিম বাজা যাইতেছে। বাসা ভাড়া বাঙালিগণ যতদিন নিজেরা নিজে ঠিক হইতো না ততদিন বাংলাদেশ ঠিক হবে না। এখন বর্তমানে 12,000 টাকা বাসা ভাড়া করছে। তাই সরকারের কাছে অনুরোধ রইল আমার যে বাসা ভাড়াটা যে আমাদের একটু কমায় দেয়। এক বছর অন্তর অন্তর যে ভাড়াটা বাড়ে সেইটা মিট আপ করাটা টাফ। আমরা চাই একটা ন্যায়ভিত্তিক বাড়ি ভাড়া নেওয়া হোক। নিয়ন্ত্রক সংস্থা যদি কাজ করত তার অর্ধেক ভাড়াও দেয়ার মতো কোয়ালিফাই করতো কিনা বাড়িগুলো, সেক্ষেত্রে আমার যথেষ্ট ডাউট আছে। মোহাম্মদ মিলন মিয়া 5 সদস্যের পরিবার নিয়ে রাজধানীর বাংলা মোটরে ছোট্ট একটি বাসায় থাকেন। মাসিক ভাড়া 6,000 টাকা। আগামী জানুয়ারি থেকেই বাড়িওয়ালা ভাড়া বাড়িয়েছেন আরও 500 টাকা। শুধু মিলন মিয়াই নন, ঢাকার প্রায় প্রতিটি ভাড়াটিয়ারই এমন অভিজ্ঞতা। দিন দিন বাড়তে থাকা এই খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়া বিবেচনায় সেটি নির্ধারণের বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। রাজধানীসহ সব সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে নীতিমালা জানতে চেয়ে 2 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট, যার মেয়াদ শেষ হচ্ছে 30 ডিসেম্বর। একই সময়ে চালু হওয়ার কথা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকাভিত্তিক বাড়ি ভাড়ার রেট কার্ডও। এ উদ্যোগে আইন অনুযায়ী ভাড়ার হার নির্ধারণ, স্ট্যান্ডার্ড চুক্তিপত্র, হোল্ডিং ট্যাক্স আদায় এবং ভাড়াটিয়া বাড়িওয়ালা বিরোধী নিষ্পত্তির পরিকল্পনাও রয়েছে, যা বাস্তবায়ন হলে কমবে অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়া, স্বস্তি ফিরবে নগরবাসীর মধ্যে। আমি ক্ষুদ্র একটা পান, সিগারেট, চকলেট মকলেট বেশি ক্ষুদ্র ব্যবসায়ী। তাতে আমার এই ঢাকাতে বাসা ভাড়া দিয়া সংসার চালাইতে আমার মেলা হিমশিম বাজা যাইতেছে। আমি চলতে মেলাই কষ্ট। আমি 6,000 টাকা আজকে 1.5 বছর রুম ভাড়া দিতেছি। এই মাসে নাকি আরও 500 টাকা আমার রুম ভাড়া আইছে, আমি 500 টাকা বাড়তি দিতে হবে। তাতে আমি একটা হিসাব করলাম যে আমার আয়ের উপর নির্ভর করে আমার চলতে মেলা হিমশিম হয়ে যাইতেছে। বাসা ভাড়া নিয়ে কই লাভ নেই। বাসা ভাড়া বাঙালিগণ যতদিন নিজেরা নিজে ঠিক হইতো না ততদিন বাংলাদেশ ঠিক হবে না। আপনি ঠিক করেন, তারপর বাংলাদেশ ঠিক হবে। এছাড়া করার কিছু নাই তো। বাঙালি হয়েছে সন্ত্রাসে আকরা। ঢাকা শহরের প্রায় 70% বেশি মানুষ ভাড়া বাসায় থাকেন, কিন্তু গত কয়েক দশকে বাড়ি ভাড়া বেড়েছে নিয়ন্ত্রণহীনভাবে। এই আইনে বলা আছে 1 মাসের বেশি অগ্রিম বাড়ি ভাড়া নেওয়া যাবে না। এখন বর্তমানে 12,000 টাকা বাসা ভাড়া করছে, আমাদের দিতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমার সরকারের প্রতি অনুরোধ রইল যে আমাদের বাসা ভাড়াটা যে একটু কমায় দেয়। আমি সাধারণ একজন ভ্যান চালক, ভ্যান চালায় সংসার জীবন করি। আমি জাইলাগিরি করে অনেক টাকা ঋণ হয়ে আমি ঢাকা শহর আইছি। ঢাকা শহর আয় চাঁদাবাজি করে চাঁদা দিতে হয়, তাহলে আমরা গরিব কই যাবো, কই যায় থাকতো। নির্দিষ্ট ইনকামের লোকেরা এক বছর অন্তর অন্তর যে ভাড়াটা বাড়ে সেইটা মিট আপ করাটা টাফ। 1991 সালে যে বাড়ি ভাড়ার যে চুক্তি বা আইনটা ছিল সেটা ইমপ্লিমেন্ট এখনও হয় নাই আমাদের দেশে। এটা শুধু এই ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে আইনের প্রয়োগ কোথাও নাই। আইন আছে, আইনের প্রয়োগ কোথাও নাই। আমরা চাই আইন যেটা করা হবে সেটা আইনের প্রয়োগ এবং বিধিবদ্ধভাবে যেন করা হয়, তাহলে আমরা একটু স্বস্তি পাবো। ইতিমধ্যে ভাড়া বাড়ানোর ব্যাপারে নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। ভাড়াটিয়ারা বলছেন বাড়ি ভাড়ার জান্তাকলে যেন পিষ্ট হতে না হয়, সেজন্য ভাড়ার স্বচ্ছতা চান তারা। মালিক ও ভাড়াটিয়া দুপক্ষই যেন থাকে আইনের আওতায়। দেখেন, যেখানে আপনার আগে বাসা ভাড়া ছিল 10,000 টাকা, বিদ্যুৎ বিল সব কিছু, পানি বিল, খরচ মরচ নিয়ে দেখা যায় আপনার এবারে যে 12,000 13,000 টাকা চলে আসতো। আর সেইখানে এখন বাসা ভাড়া হচ্ছে 18,000 20,000 টাকা। আমাদের পানির খরচ, ময়লা বিল ইত্যাদি সব কিছু মিলাজিলা টোটাল আমাদের এখন 20-22,000 টাকার বেশি পড়ে যায় খরচ। আইন হচ্ছে, এই আইনটা যদি পাশ হয় তাহলে আমরা সাধারণ যারা নাগরিক আছি আমাদের জন্য ভালো হয়। কারণ আমরা আমাদের পরিবার ঠিকমতো চালাতে পারি না। আমরা যে বাসায় ভাড়া থাকি, মালিক হুটহাট করে সেই বাসার ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু আসলে আমাদের সেভাবে আমাদের ইনকাম হয় না। সরকার, আমরা যারা চাকরি করি সেভাবে আমাদের বেতনটা বাড়ে না। আইনজীবী ও সংশ্লিষ্টরা মনে করেন শুধু নীতিমালা করলেই হবে না, দরকার তথ্যভিত্তিক বাজার বিশ্লেষণ, নিয়মিত নজরদারি ও জনসচেতনতা। আইনের যদি প্রয়োগ হতো
আইন অনুযায়ী যদি একজন মানে নিয়ন্ত্রক সংস্থা যদি কাজ করত, ভাড়া নিয়ন্ত্রক যদি করত, তাহলে আমার মনে হয় এখন যেই হারে ভাড়া নেওয়া হচ্ছে তার অর্ধেক ভাড়াও মানে দেওয়ার মতো কোয়ালিফাই করতো কিনা বাড়িগুলো, সেক্ষেত্রে আমার যথেষ্ট ডাউট আছে। আইন, প্রশাসন ও নাগরিক অংশগ্রহণ, এই তিনের সমন্বয়ে গড়ে উঠতে পারে ন্যায্য মানবিক ভাড়া ব্যবস্থা। সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।